হকের দাওয়াত প্রচার, একমাত্র নাজাতি ফিরকা আহলে সুন্নাত ওয়াল জামাত। মাদ্রাসা কত প্রকার হয়েছে এখন। মাদ্রাসার নাম দিয়েছে রিয়াজুল জান্নাত। আমি কিন্তু কারো বিরুদ্ধাচরণ করছি না। রিয়াজুল জান্নাত মানে জান্নাতের বাগান। কি কথা বুঝতেছেন না? রিয়াজুল জান্নাত মাদ্রাসা, উপরে সমস্ত ছাত্রদের ছবি, ছাত্রীর ছবি। আল্লাহর হাবিব বলেন যারা ছবি মূর্তির সাথে লেগে থাকে তারা জাহান্নামী। বুখারীর হাদিস। তা আপনি রিয়াজুল জান্নাত নাম দিলেন কেন? দিতে তো পারতেন রিয়াজুল জাহান্নাম। রিয়াজুল জাহান্নাম দিলে সৎকা পাওয়া যাবে না, যাকাত পাওয়া যাবে না। কিন্তু রিয়াজুল জান্নাত দিলে সৎকা যাকাত জামা মানুষ দিয়ে দিবে। কি কথা বলেন না কেন? টাঙ্গাইলে এক মাদ্রাসা মাদ্রাসায় গেলাম, কয় নূরে মদিনা মাদ্রাসা। খবর নিয়ে দেখলাম সেখানকার মাদ্রাসা সবার আকীদা নবী মাটির মানুষ। মদিনা নূর, কিন্তু মুহাম্মদ হাসান মাটি। নূরে মদিনা মাদ্রাসা, ফাতেমাতুজ জোহরা মাদ্রাসা, আয়েশা সিদ্দিকা মাদ্রাসা। হাই রে নাম! আর এক একটা কমিটি কি বদর কমিটি। ভাই 313 জন, সবাই 500 টাকা দেন, 1000 নাকি 5000, ইনশাআল্লাহ চলে যাবেন বদরের সাহাবীর সাথে জান্নাতে চলে যাবেন। ভাই দলিল পাইলেন কোথায় আপনারা? হ্যাঁ, হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বললেন সূরা বাকারা 111 সূরাতুন নমল 64, আল্লাহ বললেন তোমরা দলিল দাও। আচ্ছা আপনারা দলিল পাইলেন কই যে বদর কমিটি বানায় টাকা দিলে বদরের সাথে জান্নাতে যাবে? এই ধাপ্পাবাজিগুলি যারা করছে তারাই হেফাজতের গ্রুপ, তারাই সুরমুনায়ের গ্রুপ, তারাই কওমের গ্রুপ, তারাই সৈয়দ সলিল আসিফ তাবলীগের গ্রুপ। আপনারা কি করতেছেন? মানুষকে ধোঁকা দিয়ে মাল কামাই করা যায়, টাকা কামাই করা যায়, দুনিয়া কামাই করা যায়, আল্লাহ এবং নবী কামাই করা যায় না। আল্লাহ এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা ধাপ্পাবাজির পক্ষে নয়, বরং বলেছেন মান গস্সা ফালাইসা মিন্না, যে মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়, মুসলমান নয়। কত চলছে, কত ভেজাল! হায় হায়, মানুষকে কিভাবে দেখাচ্ছি। তারাবি নামাজ, খতম তারাবি পড়তেছে, মুন্সিগুলাও কথা কয় না, কয় ভাই এটাই সুন্নত, এটা ছাড়া কোনো উপায় নাই। মুন্সিগুলা কবে কেমনে? কয় জানে বাবা যদি খতম তারাবি না হয় তাহলে আমাকে নামাজ পড়ান লাগবে। আর কথা বলেন না কেন? আমি যদি নামাজ পড়াই তাহলে ডক্টর আশরাফ সিদ্দিকীর মতো কানা পয়সা কেউ দিবে না। অতএব দরকার নাই, খতম তারাবি হোক, তারাবি নামাজ সে পড়া, এর উপর বিশাল মাল কামাই হবে, আমারও পেট ভরবে, সবাই পাবে, পাশাপাশি পিছনে খালি টোবাটুবি করে নামাজ পড়া হবে। কি কোন আপনারা বলেন? ইমামও ফ্রি, মুয়াজ্জিনও ফ্রি, সব ফ্রি, তার সাথে ডালও ফ্রি, ভর্তাও ফ্রি। কিন্তু আপনি যে তারাবি চালু করলেন, খতম তারাবি, আমি বিরোধী নয়, কিন্তু খতম তারাবির সুরতটাতে গিয়ে কতগুলা মানুষ আপনার নামাজ বাদ দিচ্ছে তা কি জানেন? প্রথম 8 থেকে 10 দিন মানুষ নামাজ পড়ে, ভাগ হয়ে যায়, ভাই এতক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না, পরে আর নামাজই পড়ে না, সব ব্যাগ। কি কথা হচ্ছে না? কেউ মশা মারতেছে, কেউ করতেছে, কেউ বসে থাকে, ফস করে আল্লাহু আকবার করে সেজদা দিচ্ছে। এই 2-4 জন মানুষ ভালো করে শোনে, 2-4 জন মানুষ ভালো করে শুনে, শোনা ওয়াজিব সে পালন করতেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু যে হাফেজ সাহেব নামাজ পড়াচ্ছে ওর আকীদা নবী মাটির মানুষ। কথা কেন কথা বলছেন না কেন? যে হাফেজ সাহেব নামাজ পড়াচ্ছে ও কওমি মাদ্রাসার ছাত্র, ওর প্রথমে ওই আন্ডা থাকতে ওকে ঢুকায় দেয় যারা মিলাদ করে তারা বেদাতি, ওদের সালাম দেওয়া জায়েজ নেই। নবী মাটির মানুষ, নবী বড় ভাইয়ের মতো, নবী আমাদের মতো। নবী ইলমে গায়েব জানলে শিরক হবে, নবী হাজির নাজির বলে শিরক হবে, হাজার কথা। ইবলিস হাজির নাজির জানলে শিরক হবে না, কিন্তু ইলমে গায়েব হযরত খিজির আলাইহিস সালাম জানলে শিরক হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলে শিরক হবে। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আকীদাগুলো তৈরি করুন। আপনারা সারাদিন যেভাবে কোরআন নিয়ে পড়ে থাকেন, আমার তো বিশ্বাস আপনারা আকীদা ক্লিয়ার করুন, আপনারা সবাই এক একজন আল্লাহর হয়ে যাবেন। আকীদার কারণে আপনার কিছুই নাই, তলা নাই। আটলান্টিক মহাসাগরে পার হয়ে যাচ্ছে সব। আম রাখতেছেন, পার হয়ে গেছে। কাঁঠাল রাখতেছেন, পার হয়ে যাচ্ছে। আপনিও সেরকম কোরআনের খতম রাখতেছেন, পার হয়ে যাচ্ছে। কি ঈমান নাই? কথা করছেন না কেন? ঈমান তৈরি করুন, ঈমান বানান। ঈমান এমন একটি সম্পদ, যে সম্পদ থাকলে আপনি 10 টাকা দান করেছেন, এটা হয়ে যাবে পাহাড়। আজ বাতিল ফেরকা যদি ডাকে এক রাতে, আজকে ডাক দিতে ভাই আমাদের এখানে মাদ্রাসার দরকার,
মুহূর্তের মধ্যে এলাকার যত পুঁজিপতি 22 নম্বর টাকার মালিক সব এক জায়গায় হয়, হয়ে সাথে কেউ স্কুল দিয়ে কেউ জায়গা দিচ্ছে, কেউ দিচ্ছে, রাতারাতি বিল্ডিং। কি কথা বলছেন না? আর ডক্টর আশরাফ সিদ্দিকী সত্য কথা বলে, ওর কাছে আসে কে? ওরে বাবা, ওর কাছে আমরা ছিলে যাবে, দরকারই নেই। সত্য পথে এটা 3 কোটি 3.5 কোটি টাকার একটা কেতাব, একটা জায়গা কেনা হবে মাদ্রাসার জন্য, সেটার জন্য আমি নিজে 50 লাখ বরাদ্দ করেছি, তারপরেও 5 টাকা হাদিয়া দিত, কয় যে এটা বোধহয় ব্যবসা হচ্ছে। তার মানে সত্য পথে অর্থ ব্যয় করা সবার পক্ষে সম্ভব নয়। টাকা ব্যয় হবে আপনার যে পথে আয় করেছেন সে পথেই ব্যয় হবে। আল্লাহর পথে ব্যয় হওয়া কঠিন। আমরা যেখানে সেখানে শুধুমাত্র মাতবরি করি। আজ আমার ভক্তরা আছেন, মুরিদেরা, আপনারা বিশ্বাস করুন যে আজকে আমরা যে রাস্তায় আছি, এই রাস্তার মধ্যে কি আপনাদের সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে তাহলে দয়া করে আপনি সন্দেহ মুক্ত হওয়ার জন্য আমাকে যা প্রশ্ন করা দরকার, আমার কাছ থেকে যা জানার দরকার, অথবা যে মৌলভী মুন্সি আপনাকে সন্দেহ ঢুকা দিচ্ছে তাকে নিয়ে আমার কাছে আসেন, দেখেন আপনি সন্দেহ মুক্ত হন। কেন সন্দেহের ভিতরে থাকবেন? তাহলে সন্দেহ মুক্ত যখন হলেন তখন আপনি আমার মুসল্লি, আমার ভক্ত, দেশ বিদেশের ভক্তকে বলছি, আপনি আমার ভক্ত হয়ে বাতিল ফেরকায় অর্থ ব্যয় করতে পারেন না। আপনি আমার ভক্ত হয়ে বাতিল ফেরকাকে জাকাত দিতে পারেন না, বাতিল ফেরকাকে সাদকা দিতে পারেন না, বাতিল ফেরকায় দান করতে পারেন না। বাতিল ফেরকা মানে নবীর দুশমন, আর নবীর দুশমনকে জাকাত দেওয়া মানে আমার নবীর দুশমনি করার পথ প্রসার করে দেওয়া। আমার নবীর দুশমনির পথ প্রসার যখন করেছেন আপনারও ঈমান গেছে, তারও ঈমান গেছে, পাশাপাশি অর্থের জাকাত তো হলোই না, এগুলা পরে দেখবে আল্লাহ। ঠিক না? আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আপনাকে বুঝতে হবে যার ঈমান নাই, যার ঈমান নাই তার কিছুই নাই। ঈমান বড় সম্পদ ভাইজান, ঈমান বড় সম্পদ। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, ভুল বুঝবেন না, আমাকে ভুল বুঝবেন না। একটু দয়া করে চিন্তা ভাবনা করুন যে আমরা একটি মাদ্রাসা যদি এই বগুড়ার বুকে তৈরি করতে পারি, বিশ্বাস করেন এক ডক্টর আশরাফ সিদ্দিকীকে বাতিল ফেরকা যেভাবে আজরাইলের মতো ভয় পাচ্ছে, মিথ্যার আশ্রয় নিচ্ছে, ডক্টর আশরাফ সিদ্দিকীর দ্বারা যদি 2-400 আল্লাহওয়ালা এই বগুড়া থেকে বের হয়, বিশ্বাস করেন আমার আল্লাহ যদি দয়া করে আর 20 বছর সময় আমাকে দেন, এখনই তো ইন্টারনেট পুরা তোলপাড় শুরু হয়ে গেছে, সারা পৃথিবী তোলপাড় শুরু হয়ে গেছে, আর 20 বছর যদি আমার আল্লাহ টাইম দিয়ে থাকেন আর আমি 2-4টা মাদ্রাসা তৈরি করতে পারি, আমার মনে হয় বাতিল ফেরকাগুলোকে ওদের ঘরের মধ্যে ঢুকতে হবে। এটা এদের ভয়, এদের প্রাণের ভয়, যার কারণে মানুষকে দূরে সরে রাখতে চায়। যাই না ভণ্ড, ওখানে গেলে আমার সুরত ধরা পড়বে। এই জন্য ভাইজান আসুন আমরা চেষ্টা করব। আমি আপনাদেরকে আমার কাছে কোনো প্রকার হাদিয়া নয়, বরং আমি হাদিয়া দিয়ে থাকি। আমার কথা এই যে সবে কদর উপলক্ষে যে আমি অ্যাডভান্স 5,000 টাকা দিয়ে দিচ্ছি, প্রশ্ন কদের আলোচনা হবে, এরপরও এর মধ্য থেকে আরো যদি টাকার দরকার হয় বলা আছে, সেটাও ইনশাল্লাহ আমি পেমেন্ট দেব। কিন্তু প্রশ্ন হলো আমরা আল্লাহর পথে ব্যয় করতে এত কুণ্ঠিত কেন? কেন? আমরা কি টাকা সব নিয়ে যাব নাকি? কবরে নিয়ে যাব? ওখানেই থাকবে। আল্লাহর হাবিব বলেন একটা মানুষের বন্ধু 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার বন্ধু। 3 প্রকার বন্ধুর মধ্যে 1 প্রকার বন্ধু যেই মাত্র তার নিঃশ্বাস শেষ হয়ে গেল, যেই মাত্র সে নিঃশ্বাস শেষ হয়ে গেল অর্থাৎ মৃত্যু হয়ে গেল, 1 প্রকার বন্ধু তার থেকে কেটে গেল। কথা বুঝতেছেন? দ্বিতীয় নম্বর থাকবে 1 প্রকার, কবর দেওয়ার পর থেকে ওই বন্ধু কেটে গেল, সাথী কেটে গেল। আরেক প্রকার সাথী থাকবে যে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়া পর্যন্ত থেকে যাবে। প্রকার বন্ধু, কোন বন্ধু উত্তম? কথা বলে কোন বন্ধু উত্তম? প্রথম প্রকার বন্ধু, কষ্ট দিচ্ছি না তো? প্রথম প্রকার বন্ধু, এই বন্ধু আপনাকে দুনিয়ার সুবিধা দেবে, হারাম কাজের সুবিধা দিবে। আয় ভাই, সব সুবিধা ভাগ করে খাই, তুই আর আমি সুরে সুরে মাস্তুত ভাই, চল চল সত্যের দুশ্মনী করে একসাথে জোট করে জাহান্নামে যায়। কথা বল না কেন? এ বন্ধু আপনাকে মরার পরে শেষ, মরার পরে দৌড়ে দেয়।
এর মধ্যে বন্ধুত্বের প্রশ্ন রাখা হয়েছে মাল সম্পদ, দুনিয়ার যত সম্পদ, সমস্ত সম্পদগুলি প্রথম প্রকার বন্ধু। কথা বুঝতেছেন ভাই আমার? তাহলে মারা যাওয়ার পরও মাল থাকবে না পকেটের মধ্যে? থাকবে। আল্লাহ বলে ওর শরীরের কাপড়ও খোল, সেলাইবিহীন সাদা কাপড় পরিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন না কেন? কাপড়টাও থাকলো না, সম্পদ থাকলো। প্রথম প্রকার বন্ধু কেটে গেল। যেই মাত্র দ্বিতীয় প্রকার বন্ধু এবার বলবে তাড়াতাড়ি কবরে রাখো, তাড়াতাড়ি কবরে রাখো, পচে বন্ধু বাড়াবে। কি করেন আপনারা? সেই বন্ধু হচ্ছে স্ত্রী, সেই বন্ধু হচ্ছে সন্তান, সেই বন্ধু হচ্ছে বাবা ভাই, সেই বন্ধু হচ্ছে মা বাবা সন্তান আপনজন আত্মীয় স্বজন। কথা বুঝতেছেন না? এই বন্ধুগুলো এরা বলবে আর নয়, তাড়াতাড়ি করে নামাও, হইল বাবার তৈরি করা 10 তলা বিল্ডিং, আর বিল্ডিং এ রাখা যাবে না, গন্ধ বের হয়ে যাবে। নামাও, টেনে টেনে নামাও, টেনে টেনে নামাও। 10 তলা বিল্ডিং বাবা কত কষ্ট করে করেছে, হাউস লোন নিয়ে করেছে, টাকা পয়সা ব্যয় করে করেছে। আজকে মারা গেল, বাপ ছেলে বলে তাড়াতাড়ি বের করো, সন্তান আপনজনেরা বলে তাড়াতাড়ি বের করো। কবরের মধ্যে যেই মাত্র দিল বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নাম দিলাম, আল্লাহ রাস্তায় দিলাম, নবীজির মিল্লতে দিলাম, আমার সাথে তোমার সম্পর্ক নাই। কবর দেওয়ার সাথে সাথে সকল বন্ধু বিদায় হয়ে গেল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর জন্য যে বন্ধুত্ব হয়েছিল না, যে বন্ধুত্বে আল্লাহ এবং রাসূলকে মানার প্রাধান্য ছিল, ওই বন্ধুত্ব তোমার সাথে কবর থেকে জান্নাত পর্যন্ত সাথী হয়ে থাকবে। দুনিয়ার কোথাও কেউ কিছু দিতে পারবে না, সবই চলে যাবে, কিন্তু আমাকে আমার আল্লাহর জন্য করতে হবে, আল্লাহর জন্য সব কাজ করতে হবে। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যারা কথা বলবেন তাদের সাথে আপনাকে সম্পৃক্ত থাকতে হবে। দুনিয়াদার যারা, দুনিয়ার লোভে লোভাতুর দ্বারা, তারা কখনো সত্যের পক্ষে বলবে না। ভাইজান আপনি বুঝুন, ভালো করে বুঝুন, যখন সূর্য ওঠে সূর্যকে তারাই থাকে যাদের তাপের দরকার, যাদের সূর্যের আলোর দরকার, কিন্তু সূর্যের পক্ষে কোনোদিন রাতের অন্ধকার কথা বলবে না। বলবে? রাতের অন্ধকার বলবে সূর্য ভালো? সূর্য হয়ে যাচ্ছে, রাতের অন্ধকার পালিয়ে আমেরিকা যাই, পারলাম না, সূর্যের সাথে আমেরিকায় চলে যায়, আমেরিকায় সূর্য চলে যায়, সূর্যের সাথে শত্রুতা করে আবার বাংলাদেশে চলে আসে অন্ধকার রাত। আমার আল্লাহ বোঝায়, অন্ধকার যেমন আলোর পক্ষে বলে না, আলোর দুশ্মনী করে। দুনিয়ার বাতিল 72 ফিরকা ধর্মের লেবেলধারী বেঈমানেরা কোনো দিন নবী এবং আল্লাহর পক্ষের শক্তি, আলোর পক্ষে ওরা কথা বলবে না, ওরা কোনোদিন বলবে না। কারণ বললে ওরাও আলো হয়ে যেতে হবে, ওরাও সত্যটা মেনে নিতে হবে, ওদের কেউ আল্লাহকে মেনে সৎ মানতে হবে। দলের স্বার্থ থাকবে না, ব্যক্তির স্বার্থ থাকবে না, টাকা পয়সা বাড়ি গাড়ি করতে পারবে না, এত কিছু হবে না। এই জন্য ওরা কখনো সত্যের পক্ষে বলবে না। আমার আল্লাহ বলেন, এই জন্য আলো অন্ধকারের খেলা আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত রেখে দিলাম। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, আমার হকের সূর্য, আমার সত্যের সূর্য আমার নবীজি, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সত্যের সূর্য কোরআন আমি নাজিল করলাম। আমার কোরআনের পক্ষ, আমার নিরপক্ষে যারা কাজ করবে কিয়ামত পর্যন্ত ওরা আলোর পক্ষে থাকবে, নূরের পক্ষে থাকবে। আর ওই নূর, ওই আলোকে নিভিয়ে দেওয়ার জন্য কাফির মুশরিকেরা, বেঈমানেরা, মুনাফিকেরা, ধর্মের লেবেলধারীরা, নাস্তিকেরা, তাগুতি পাওয়ারেরা সকলে তারা
মুখের ফু দিয়ে নির্বাপিত করে দিতে চাইবে, নিভিয়ে দিতে চাইবে। আল্লাহ বলেন পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমার হকের সূর্যকে জ্বালিয়েই রাখবো। আমার সত্যের নূরের পক্ষটাকে, আলোর পক্ষটাকে আমি আল্লাহ সারা জগতে পরিপূর্ণ করে দেব, পরিপূর্ণ রাখব। এতে কাফির মুশরিক বেদিন বদ্দিন অথবা মুনাফিকদের অন্তরের ভিতরে যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন। আল্লাহু আকবার বলে। এই জন্য আপনাকে আমাকে থাকতে হবে কপাল নিয়ে নূরের পক্ষে। কিসের পক্ষে? আর নূরের পক্ষে যারা, তারাই আমার নবীর পক্ষে। মাটির পক্ষে যারা, তারাই আমার নবীর বিপক্ষে। মনে থাকবে তো? এই নবীকে মাটি মাটি বলছে না, এরাই নূরের বিরোধী। আল্লাহ বলে আমার নূরকে নির্বাপিত করে দিতে চায় ওরা। এই নূর হচ্ছে নবীজির নূর, এ নূর হচ্ছে আমার নবীর মধ্য দিয়ে আল্লাহর পবিত্র কোরআনের নূর, এ নূর হচ্ছে নবীজির পক্ষের শক্তি। আল্লাহ ওয়ালারা জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বিধিবিয়ে দেওয়ার চেষ্টা করেছে না যুগ যুগান্তরে। এদের বাংলাদেশে একটা রাজনীতি চলতেছে, দেখেন। আমি বললে তো মন খারাপ করবেন, রাগ করবেন। হেফাজতের গোষ্ঠী একটা দিল, কি দিল? গ্রিক মূর্তিকে সরাতে হবে, তাই না? আরে কি সুন্দর একটা রাজনীতি এটা। হেফাজতি আর আওয়ামী লীগের মধ্যে একটা ভিতরগত সম্পর্ক হয়ে গেছে, আর বাহিরে বলতেছে ওটা সরান লাগবে। হেফাজতের গ্রুপ যদি কওমি খারেজের গ্রুপ যদি তবলিগি ইলিয়াসি তবলিগি সরমরায়ের গ্রুপ যদি তারা যদি মূর্তির বিরুদ্ধে হতেন, তাহারা ছবি ভিডিও টিভি ছেড়ে দিতেন। মুখস্থ করে রাখেন। কথা বলছেন না কেন? ওই গ্রিক মূর্তি যেরকম এই মুন্সিদের ছবি করতেছে, এটা বলে মূর্তি না, না এরা মূর্তি না, কি এটা কি? ও মুখে বলতেছে গ্রিক মূর্তি সরাও, আর ভিতরে আমি শয়তানের বাক্স মধ্যে লুকোচুরি খেলবো। আমার টিভির নাম কওমি টিভি, আমার টিভির নাম হেফাজতি টিভি, আমার টিভির নাম ইসলাম টিভি, আমার টিভির নাম মুসলিম টিভি, আমার টিভির নাম ইসলামী টিভি। এ মুসলমান, আল্লাহকে নিয়ে খেলতামাশা করেন না। হারাম কাজে কেউ যদি মদে রাখে, বিসমিল্লাহ করে মদ খায়, ও কাফের হবে। আল্লাহ বলেন আমি মদ হারাম করেছি, আর তুই আমার নাম ব্যবহার করতেছিস, তোর এত বড় স্পর্ধা। তুই মদ খাবি, তুই হারাম খা, কিন্তু গুনাহ করতেছিস, একদিন তওবা কর, হয়তো মাপ পাবি। কিন্তু মদকে আমার নাম দিয়ে খাচ্ছিস, বোঝাতে যাচ্ছিস আল্লাহ আপনি তো হারাম করেছেন, আমি দেখেন আপনার কাঁচকলা দেখাচ্ছি। হ্যাঁ, নাউজুবিল্লাহ বলুন জোরে। হারাম কাজ কখনো বিসমিল্লাহ দিয়ে শুরু করা যায় না। কোরআন সুন্নাহ কখনো টিভির মধ্যে হয় না। মনে থাকবে তো? এই গ্রিক মূর্তির কথাটা ট্র্যাজেডি, যাতে বাংলাদেশের মানুষকে গরম করা যায়, গরম করে সব কয়টা মানুষ যেন আমাদের হেফাজতের পক্ষে আসে। মানুষ জানবে বাপ রে, এরা কি জিহাদ করতেছে? কই গ্রিক মূর্তি সরানোর জিহাদ করতেছে। কেন গ্রিক মূর্তি সরানো জিহাদ করলে হেফাজতির জাত, মুজিবের মূর্তির বিরুদ্ধে বললি না কেন? এই হেফাজতি রামসাগর বেঈমানের জাত। তাহলে গ্রিক মূর্তি, মুজিবের মূর্তি ভালো, তাই না? জিয়ার মূর্তি ভালো, নাউজুবিল্লাহ পড়বেন না তোরা? ও তার মানে তুমি যার হালুয়া খাবে তার বিরুদ্ধে বলবা না, তাছাড়া তো হালুয়া রুটি বন্ধ হয়ে যাবে। ডক্টর আশরাফ সিদ্দিকী বলবে সবার বিরুদ্ধে, কাউকে ডক্টর আশরাফ সিদ্দিকী চাই না। চাই কাকে? আমার আল্লাহ এবং আমার নবীকে আমি চাই। যে মহিলা বলেছে, যে নাস্তিক বলেছে, আমি ইন্টারনেট রেডিও থেকে, ডক্টর আশরাফ সিদ্দিকী রেডিও থেকে আমি সারা পৃথিবীময় বাংলার প্রতি নাস্তিক, ঢাকা শহর সহ সারা পৃথিবীর সকল নাস্তিক, চোর, কাফির, মুশরিকের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। শোনো, যেই মহিলা, যেই শয়তান মহিলা, যেই ইবলিস মহিলা এবং যেই নাস্তিকের জাত, সে আওয়ামী হোক, সে বিএনপি হোক, সে বিরোধী দল হোক, সে সরকারি দল হোক, সে প্রশাসন হোক, যে কেউ বলেছে আমার বাংলাদেশে মূর্তি থাকলে মসজিদ থাকবে, মূর্তি না থাকলে মসজিদ থাকবে না, তোমাদের ফাঁসির কাস্তে ঝুলাতে হবে, ফাঁসির কাস্তে।
বাংলাদেশ কোন দুনিয়ার কোন জারজ সন্তানের দেশ নয়। এ দেশ হচ্ছে আমার আল্লাহর ওলিদের দেশ। এ দেশ শাহজালালের পণ্যভূমি, এ দেশ শাহপরানের পণ্যভূমি, এই দেশ মাইশাওয়ার বলখির পণ্যভূমি। এখানে বাড়ি বাড়ি মসজিদ থাকবে। মসজিদের বিরুদ্ধে যারা বলেছ এখনই তওবা করো, না হলে আল্লাহর গজবে পড়তে হবে। খেলাফত আসতেছে ইনশাআল্লাহ। যখন খেলাফত আসবে তোমাদেরকে একটার পর একটা কোরআন সুন্নাহর ভিত্তিতে বিচার করা হবে ইনশাআল্লাহ। তোমাদের স্পর্ধা তো বাড়ে, ভোট ভিক্ষা নাও, কোরআন সুন্নাহ বিরোধী আইন পাস হবে না বলে, আর তারপরে যাওয়ার পরে পাইকারি কোরআনের বিরুদ্ধে কাম করো। তোমাদের এই জন্য বাংলার মানুষ নেই না। সাবধান হয়ে যাও। আমি বারবার বলেছি, এখনো বলছি, সারা জীবন বলবো ইনশাআল্লাহ। বাংলাদেশে সর্বপ্রথম যাবতীয় ধর্মের লেবেলধারী বেঈমান মুনাফিকদেরকে আশ্রয় দিয়ে খালেদা জিয়া যেমন পচে গেছে, মুজিবের কন্যা হাসিনা হেফাজতি বেঈমানদেরকে কোলে নিয়ে তুমিও পচে যাবে। নাস্তিকদেরকে তোমার কোলে নিয়ে তুমিও পচে যাবে। মুশরিক পূজা করতে গিয়ে তুমিও পচে যাবে। আল্লাহ পাক যদি ধরে কোন ক্রমে বাঁচার উপায় থাকবে না, কারণ ফেরাউন নমরুদ বাঁচে নাই। আমি পায়ে হাত দিয়ে বলছি, বিরোধী দল হন, সরকারি দল হন, জামাতি হন, চুরমুনাই হন, সহিউদ্দিন তবলিগি হন, আর যে কেউ কওমি খারেজি হেফাজতের জাত হন, হেফাজতে জুতা, আমি এদেরকে হেফাজতে ইসলাম বলি না। এরা কি জোরে বলুন? হেফাজতে জুতা। মনে থাকবে? জোরে বলুন কি? এরা জুতা ফেলে পালিয়ে আসার কয় সার বাঁচান। জিহাদের নাম করে বের হয়ে যাওয়ার পরে যখন তারা মুজাহিদ হয়, আর যখন তারা পালিয়ে আসে তখন হয়ে যায় তারা মুরতাদ। সুতরাং এই মুরতাদ বাহিনীকে বলছি, হাসিনা খালেদা বাংলাদেশের বিরোধী দল, সরকারি দল, তারা সাধারণ মানুষ, তারা কখনো হারামকে হালাল বলে না, হালালকে হারাম বলে না। ছবি ভিডিও যদিও করে, আজও তারা মসজিদ ছবি মুক্ত রেখেছে। ইচ্ছা করলে তারা শয়তানি করে মসজিদেও হাসিনা খালেদা তারপরে জিয়ার মুজিবের ছবি দিতে পারত, তা তারা দেয় নাই। আমি এতে বুঝি যে আপনারা কমের পক্ষে ইসলামের মহব্বত আপনাদের ভিতরে আছে, কমের পক্ষে আপনারা বেঈমান হননি, কিন্তু হেফাজতের জাত ধর্মের লেভেলধারী বেঈমান। এই বেঈমানদেরকে যখন করে নিয়েছেন, গতকালকে তাদের বিরুদ্ধাচরণ করেছেন, আজকে করে নিচ্ছেন, এরাই হবে আপনাদের পতনের মূল। আমি যা বলি তা হয়। এখনো সময় আছে, এখনো সময় আছে। নিজেদেরকে আল্লাহর সন্তুষ্টির পথে নিয়ে আসার চেষ্টা করুন। আপনার আব্বাস ছিল, আমি অনলাইন রেডিও ডক্টর আশরাফ সিদ্দিকী থেকে বলছি, আপনার আব্বাস ছিল মুজিবুর রহমান শেখ। এই শেখ মুজিবুর রহমান ছিলেন ডাইরেক্ট ফুরফুরা শরীফের মুরিদ। আপনার আব্বাস ও আপনার আব্বার পুরা মন্ত্রী পরিষদের প্যানেল ছিল আল্লাহর ওলিদের মুরিদ। আর সেই আল্লাহর ওলিদের মুরিদ আজকে আপনি সহিউদ্দিন তাবলিগীর পক্ষে যাচ্ছেন, আজকে আপনি চলে যাচ্ছেন হেফাজতের পক্ষে, আজকে আপনি চলে যাচ্ছেন ওহাবি গোষ্ঠীর পক্ষে, যারা ধর্মের লেভেল তাদেরকে ব্রিটিশরা তৈরি করেছিল মানুষকে বেঈমান বানানোর জন্য। পায়ে হাত দিয়ে বলছি, এখনো ঠিক করুন, নিজেদেরকে সংশোধন করুন, সমস্ত দল মত কেটে দিয়ে খেলাফতের পক্ষে কাজ করার চেষ্টা করুন। আমাদের কাছে কোনো দল নেই, আমাদের কাছে কোনো মত নেই। হতে পারে বিরোধী দল, হতে পারে সরকারি দল, হতে পারে আলেম ওলামা, হতে পারে সাধারণ মানুষ, হতে পারে প্রশাসন, যে কেউ হবেন, আপনারা সবাই আল্লাহর কোরআন সুন্নাহর খেলাফতের পক্ষে শক্তি হয়ে যান। এটাই আমাদের প্রাণবন্ত দোয়া। আমাদের দোয়া আপনারা খেলাফতের পক্ষে কাজ করুন। খেলাফতের পক্ষে আসলেই আপনারা হয়ে যাবেন নিরাপদ। এ সালা ফখরুদ্দিন সরকারের মতো পালাই যাওয়া লাগবে। আমি পায়ে হাত দিয়ে বলছি, মহান আল্লাহকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। নবীর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, মসজিদের বিরুদ্ধে কথা যারা বলছে, এদের বিচার না করা পর্যন্ত আমি পায়ে হাত দিয়ে বলছি, আওয়ামী লীগ সরকার এই বিচার যদি আপনারা না করেন, মসজিদের বিরুদ্ধে যারা বলবেন, আমার নবীর বিরুদ্ধে যে নাস্তিক ব্লগাররা, ইমরান সুরের জাত, নাস্তিকের জাত, এই বেঈমানের জাতেরা যে কথাগুলি বলে, এই সব কিছু যতক্ষণ আপনি কন্ট্রোল না করেছেন, এই জিনিসগুলি হবে ফেরাউন নমরুদের মতো আপনাদের পতনের মূল কারণ। আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আসুন। আমি দাওয়াত দিচ্ছি, সবাই মুসলমান, মুসলমান হিসেবে আমাদের দাবি আল্লাহর পক্ষে কাজ করা, ঠিক না? ঠিক।
আল্লাহর পক্ষে কাজ করতে হবে কি হবে না ভাইজান? জোরেবন করতে হবে কি না? আপনাদের দল মত আমার কাছে কোনো বিষয় নয়। আমার বিষয় আমার ইমাম মাহদী আলাইহিস নেতৃত্বে যদি ওই খেলাফত আসবে, আর ওই খেলাফতের পক্ষে সারা পৃথিবীর বাছাই করা আল্লাহওয়ালা মানুষগুলোকে, সে কে বিরোধী দল, কে সরকারি দল, কে সাধারণ মানুষ, কে প্রশাসন, কোনো কিছুই দেখা হবে না। দেখা হবে কে আল্লাহর জন্য ইসলাম মানতে চায়, তাদেরকে অ্যাড করে খেলাফত সারা পৃথিবীতে চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। এই জন্য এই চেষ্টায় আপনারা রাজি আছেন? রাজি আছেন তো? হ্যাঁ, আমাদের কাজ করতে পারেন না। আবার বলেন না যে হুজুর রাজনীতি শুরু করে দিল। রাজনীতি মানে রাজার নীতি। আমরা রাজনীতি করি না, আমরা আল্লাহ নীতি করি, খেলাফত নীতি করি। খেলাফত নীতির পক্ষে থাকতে হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। রমজান মোবারকের এই সন্ধিক্ষণে আমি আপনাদের খেদমতে আরজ করছি, দান সদকা জাকাত যেটাই করেন সেটা করবেন আল্লাহর সন্তুষ্টির পথে। মনে থাকবে তো? আপনি কাজ করবেন কোন পথে? আল্লাহর সন্তুষ্টির পথে, আল্লাহ বিরোধী পথে নয়। আমি আপনাদের বলবো, মহান আল্লাহ সবাইকে, বিরোধী দল সরকারি দল সবাইকে তৌফিক দান করুন বাংলাদেশের সকল মূর্তি বন্ধ করতে। কারণ বুখারীর দ্বিতীয় খণ্ড 880 পৃষ্ঠা, মুসলিম শরীফের প্রথম খণ্ড 820 পৃষ্ঠা, কোরআন শরীফের সূরাতুল হাসরের শেষ আয়াত, এক কথা অসংখ্য আয়াত এবং হাদিস দিয়ে প্রমাণিত হয়েছে। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুসাউবিন ফিন্নার। সে আওয়ামী লীগ হোক, সে বিএনপি হোক, সাধারণ মানুষ হোক, যে কেউ মৌলবি মুন্সি হোক, যারা ছবি মূর্তির সাথে লেগে থাকে, আমার দু জাহানের বাদশা কামিলওয়ালা নবী আল্লাহর ওহীতে বলেছেন তারা জাহান্নামী। এই জাহান্নামী পথ বন্ধ করুন। নিজেদেরকে গুটিয়ে নেন। এক একজন সয়সী তবলিগের আমির সাজেছেন, আবার রাস্তায় রাস্তায় ছবি দিচ্ছেন। কেমন আমির সাহেব আপনারা? কি ইসলাম মানেন আপনারা? ছলচাতুরি ধাপ্পাবাজি বন্ধ করুন। ইসলাম মানতে হলে আমার আল্লাহ সন্তুষ্টির জন্য মানুন। ছবি মূর্তি বন্ধ করুন। ছবি মূর্তি সবচেয়ে বেশি চালু হয়েছে বাংলাদেশে ওলামায়ে সু, ধর্ম ব্যবসায়ী, বাতিল বাহাত্তর ফেরকা, এই ধর্মের লেবেলধারী বেঈমানদের কারণে। আমি বিশ্বাস করি বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপি আজও মসজিদে শেখ হাসিনা, মুজিব এবং খালেদা জিয়ার ছবি দেয়নি, কিন্তু ওই মসজিদে মৌলবি মুন্সি, চুরমুনাই তাবলিগি হেফাজতির গোষ্ঠী কওমি টিভি নামে ওই মসজিদে ওয়াজ করতেছে ছবি দিয়ে, ভিডিও দিয়ে। আল্লাহর ঘর মসজিদে আওয়ামী লীগ, বিএনপি, সাধারণ মানুষ, এমনকি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ, তারা পর্যন্ত আল্লাহর ঘর মসজিদে ছবি তোলার চিন্তা করে না। আর এরা ওয়াজ করতেছে, আপনার জুমার বয়ান দিচ্ছে, সে বয়ানটাও দিচ্ছে ভিডিও। এই ভিডিওটা কি ছবি মূর্তি নয়? এ হেফাজতি বেঈমানেরা, তোমরা গ্রিক মূর্তির নামে তোলো। তোমরা বলতে পারো না যারা বাংলার কি মুজিব, কি হাসিনা, কি খালেদা, কি ওই আপনার জিয়া, আর কি মুজিব, আর কি সাধারণ মানুষ, কি মৌলবি মুন্সি, সকল ছবি মূর্তি বন্ধ করতে হবে। কারণ এটা বললে তো হেফাজতির গ্রুপ ধরা পড়ে যাবে। যার ওটা বলা যাবে খালি গ্রিক মূর্তি সরাও। আমাদের কাম শুধু গ্রিক মূর্তি সরানো না। ওই জন্য মুনাফিককে আরেক মুনাফিক দিছে ধোকা। মুনাফিক ডাকে নিয়ে আসে, একবার কুলের মধ্যে নিছে, নিয়ে এখন কানমন্ত্র দিচ্ছে। আপনারা ছবি দেখছেন কিনা আমি জানি না, আমি তো ইয়ার মধ্যে, পত্রিকার মধ্যে ছবি দেখলাম যে কানমন্ত্র দিচ্ছে, ঠিক যেন হেফাজতির সুর হাসিনার কুলের মধ্যে ঢুকছে। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? কি মন্ত্র তোমরা পাইলে? হবে যদি এখন হাসিনা শুনলো না, ঠিক আছে কি সরানো হবে, সরাইছে। এক নকল জায়গার থেকে সরাইয়ে প্রধান বিচারপতি মাথায় দিচ্ছে। কথা বলেন না কেন জোরে? আল্লাহ করছে যে তুই মুনাফিক, তোর সাথে তো ও মুনাফিক, দুই মুনাফিক, মুনাফিক মুনাফিক ডবল মুনাফিক, সুরে সুরে মাসতুদ ভাই, সব মিলে একসাথে জাহান্নামে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি পায়ে হাত দিয়ে বলছি, ধর্মের লেভেলে বেঈমানি ছাড়ো। তোমরা যদি ছবি মূর্তি ছাড়ো, বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপি, সাধারণ মানুষ ছবি মূর্তি ছাড়তে বাধ্য হবে। থাকবে না মূর্তি, থাকবে না মূর্তি। কোরআন সামনে তোমরা ছবি করো, ভিডিও করো। যেই কোরআনে আল্লাহ বলেছেন করনা ফি বুয়ুতি কুন্না, যেই কোরআন আল্লাহ বলেছে মহিলা ঘরের প্রকোষ্ঠে থাকবে, আর তোমরা ঘরের প্রকোষ্ঠে টিভি দিয়ে মহিলা দেখাচ্ছ নিজের ছবি। কি কথা! যেই কোরআন শরীফ সূরাতুল আহজাবের 33, সূরাতুল নূরের 30-31 আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিলেন, 33 সূরা আহজাব 31 নম্বর আয়াত, সূরাতুন নূর
আল্লাহ স্পষ্ট করে দিলেন মহিলারা পরপুরুষের দিকে চোখ পড়ে হাই আছে লো করে দিবে। আর তোমরা ছবির টিভি করতেছো মসজিদের মধ্যে, আর এই মসজিদের টিভিটা এটা মহিলা জগতে সব জায়গায় তোমার ছবি তুলে ধরতেছো। ও মহিলা, দেখো আমি কয় নম্বর ডেয়ার ব্যাটারি মুন্সি, আমাকে ভালো করে দেখো, আমাকে একটু মহব্বত করো, মোটা অঙ্কের টাকা চাঁদা দিও। কি করো, কি চাচ্ছ তোমরা? কোরআন সামনের কোরআনের বিরুদ্ধে কাজ করবা, আল্লাহ সহ্য করবেন তো? নাউজুবিল্লাহ। আসুন, মহান আল্লাহ বোঝার তৌফিক দিন। আর যুক্তি দেয়, তর্ক দেয়, এ করে সে করে। এক মতি মাদানি চোর, যেটা ইন্টারনেট দখল করে আছে, নাম দিছে মাদানি, আর বাড়ি হলো বাংলাদেশে। এ কথা বুঝেন না? বুঝেন না? যারা ইন্টারনেট ঘাট তারা বুঝবেন। এ ওয়াহাবির তেল পানি পড়া, এই ধর্মের লেভেলে বেঈমান মতি চোর, মতিউর রহমান মাদানি নাম দিচ্ছে। আমি এক বলি, মতিউর রহমান মাদানি না, এর নাম হলো মতিউর রহমান শয়তানি চোর। এ শয়তান বলেছে ফুরফুরা সরসিনা, এগুলা হলো দেখেন কি ব্যঙ্গ। কয় পীর মুরিদির লাইন কোনো লাইনই নাই, হক্কানি হক পীর আর না হক পীর। কয় যে হক শয়তান আর না হক শয়তান। দেখছেন, আমি বলি তুই তো শয়তান, কাজে সবের মধ্যে তুই শয়তানি দেখিস। কি কথা বলতেছে, মসজিদের মধ্যেও টিভি রাখা যাবে। মানুষকে ভালো কাজ দেখাবেন, সমস্যা কি? মানুষকে ভালো কাজ দেখাতে গেলে যে ছবি তোলা লাগে, আর ছবি যে বুখারীর হাদিসে নিষিদ্ধ, এইটা তুই বেমালুম ভুলে গিয়ে বেঈমান হলি। আল্লাহ নবীর বুখারীর হাদিসকে কোরআনকে অস্বীকার করে কাফির হয়ে তুই ছবির মধ্যে পোস্ট দিচ্ছিস, আর বলতেছিস মসজিদের মধ্যে টিভি তোলা যাবে। মসজিদে টিভি তোলা যাবে এ কথা বলে একমাত্র কাফের বলতে পারে। টিভি মানে কি? টিতে টেলি, ভিতে দূরকে ছবির মাধ্যমে কাছে দেখানো, এ না ভাই টিভি? কথা বল না কেন? আর আমার নবী স্থির চিত্র হারাম করেছে। টিভি তো স্থির চিত্র নয়, চলচ্চিত্র। কথা বলেন ভাই, কি চিত্র? স্থির চিত্রই হারাম। লাখ লাখ কোটি কোটি স্থির চিত্রকে আর্ট করে ভিডিও করা হয়, মুভি করা হয়, সেটাকে বলে চলচ্চিত্র। আর সেই চলচ্চিত্র কি করছে, মানে মসজিদের মধ্যে বলে টিভি রাখা যাবে। চিন্তা করতে পারেন আপনি কত বড় বেঈমান এরা হতে পারে? এই বেঈমানের জাতেরা কি করছে না করছে, কখন কি বলছে। আবার আমাদের এই ল্যাপটপকে আবার টিভি বানাবেন না, ল্যাপটপে টিভি বানাবেন নাকি? আবার ছবি চলতেছে নাকি এখানে? টিভি মানে প্রাণীর ছবি দিয়ে দূরকে কাছে দেখানো, আর ল্যাপটপ দিয়ে যেহেতু অডিও করার বিরুদ্ধে কোরআন হাদিসে কোনো বাণী আসে নাই। অডিও করা, রেকর্ড করা, অন্যকে শোনানো, বা পুরুষের ওয়াজ মহিলা শোনা নাজায়েজ আল্লাহ করেন নাই, নবীজি করেন নাই। তবে মহিলার ওয়াজ, মহিলার কণ্ঠ পুরুষ শোনা, এটা মহিলাদের জন্য নাজায়েজ করেছে। যেরকম সুবহানাল্লাহ। কারণ মহিলাদের কণ্ঠ পর্দা, মহিলাদের কণ্ঠ কি? পর্দা। কিন্তু পুরুষের কণ্ঠ পর্দা নয়। পুরুষের কণ্ঠে ওয়াজ শুনবে মহিলারা। এই জন্য ওয়াজ শোনান, ওয়াজ রেকর্ড করা, এটা ইসলামী শরীয়তে সকল দলীয় ভিত্তিতে 100% জায়েজ আছে বলে এটা আমরা করছি। এটাও যদি কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে কেউ হারাম প্রমাণ করতে পারে, আমি আল্লাহকে মানার জন্য আমি আল্লাহর কষ্টে বন্ধ করে দেব। কারণ আমি আমার আল্লাহকে মানতে চাই, আমি জিদ করে হারাম কাজ করব না ভাইজান, সম্ভব নয়।